আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন। তো অনেক দিন পরে আবার চলে আসলাম আপনাদের সামনে। একটা টেকনো ফোন খুলবো এখন। তো এই ধরনের ফোনগুলা খোলার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ হচ্ছে এই ব্যাক পার্টগুলো হচ্ছে খুবই আর কি স্মুথলি উঠাতে হবে। এগুলো হচ্ছে খুবই শৌখিন ফোন। আর পিছনের পার্টে যেহেতু এখনও পর্যন্ত তেমন কোনো ক্র্যাশ খায়নি বা একদমই ইনটেক আছে, সেক্ষেত্রে এই ফোনগুলো খোলার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে। কারণ এই ফোনে হচ্ছে যদি কোনো স্পট পড়ে তাহলে হচ্ছে একদমই দেখা যাবে, এবং কাস্টমার হচ্ছে অনেক সময় মন খারাপ করে বা অনেক কাস্টমার হচ্ছে নিয়ে অনেক ঝামেলাও করে। সেক্ষেত্রে এই ধরনের ফোনগুলো খোলার ক্ষেত্রে অবশ্যই আমরা সতর্ক থাকব। তো একদমই পর্যাপ্ত পরিমাণ হিট দিতে হবে, এবং হচ্ছে আমাদের যে থিনার ব্যবহার করে বা অনেকেই পেট্রোল ব্যবহার করে, মানে গামগুলো কাটার জন্য যে যেইটা ব্যবহার করেন ওইটাই আসলে ব্যবহার করবেন। তো আমি হচ্ছে পর্যাপ্ত পরিমাণে হিট দিলাম, এবং হচ্ছে আমার কাছে যে পেট্রোল ছিল সেটাই আমি ব্যবহার করছি। একদম ইজিলি উঠে গেছে, তেমন কোনো কষ্টই হয় না এটা উঠাইতে। কারণ হচ্ছে আমি পেট্রোলটা আগে দিয়ে রাখছি এবং যথাযথ যতটুকু হিট লাগে ওই পরিমাণই হিট আমি এখানে দিয়েছি। তো আমরা হচ্ছে ফোনটা এখন খুলবো। খুলে হচ্ছে এটাকে আমরা ব্যাটারিটাকে একটু বুস্ট করব। এটা হচ্ছে ব্যাটারির চার্জ একদমই আর কি জিরো হয়ে গেছিলো, যেটার কারণে হচ্ছে আমরা এখন ব্যাটারিটাকে একটু চার্জ করব, দ্রুত চার্জ ওঠাবো। এটা হচ্ছে এখন আমাদের যে চার্জার আছে, চার্জিং পোর্ট দিয়ে চার্জ উঠতেছেন না, মানে উঠলেও অনেক লেট করে। তো সেই জন্য হচ্ছে আমরা এখন চার্জ ওঠাবো। আর এই মুহূর্তে আমি যেভাবে খুলতেছি জাস্ট আপনারা দেখেন। এই ধরনের ভিডিওগুলো থেকে অনেক সময় অনেক কিছু শেখা যায়। যেমন এখানে একটা ফিঙ্গারপ্রিন্টের যে একটা র্যাবন আছে, এই র্যাবনটার দিকে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। র্যাবনটা যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় এই বিষয়ে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। খুবই সাবধানতার সাথে এই কাজগুলো করতে হবে। এখন হচ্ছে আমার এই ব্যাটারি পার্টটাকে খুলতে হবে। ব্যাটারির যে দুইটা মেইন টার্মিনাল আছে সেখানে আমি এখন জাম্পার করব। জাম্পার করে হচ্ছে সরাসরি 5 ভোল্ট অথবা 4.5 এরকম ভোল্ট দিয়ে হচ্ছে আমাকে এটা চার্জ করতে হবে। কিছুক্ষণ আমি চার্জ করব, তারপরে দেখা যাবে যে মিনিমাম 3.7 ভোল্ট যখন আমার ব্যাটারিতে জমা হবে তখনই কিন্তু এই ফোনটা ওপেন হবে। এই ভিডিওতে একটা মেসেজ আমি দিতে চাই, যেটা হচ্ছে অবশ্যই আমাদের সার্ভিসিংয়ের কাজগুলো সততার সাথে করতে হবে। অবশ্যই নিয়মিত ভিডিওগুলো দেখবেন, অনেক শিক্ষণীয় বিষয় আমাদের এই ভিডিওগুলোর মধ্যে থাকে। তো এখন হচ্ছে আমি এটাকে আমাদের যে কুইক চার্জার আছে সেই চার্জারের মাধ্যমে এটাকে আমরা এখন চার্জ করব। আর এটার সমস্যা হচ্ছে এটা হচ্ছে চার্জ একদমই জিরো হয়ে গেছে, এখন কোনোভাবেই আর কি চার্জার দিয়ে চার্জ উঠতেছে না। তো সেইটার একটা সমাধান আমরা হচ্ছে পেলাম। আমরা অবশ্যই দেখব যে আসলে সর্বপ্রথম ফোন খুললে দেখব যে ব্যাটারিতে 3.7 ভোল্ট আছে কিনা। যদি এর কম থাকে তাহলে ফোন চালু নাও হতে পারে। মানে 3.7 ভোল্ট নাই এরপরেও ফোন খুলতেছে, এটা অন্যায়, অপরাধ বা এটা ভুল কোনো সিদ্ধান্ত না। তবে 3.7 ভোল্ট এটা না থাকার পরে যদি আপনার ফোন চালু না হয় সেক্ষেত্রে আপনার ধরতে হবে যে এটার উপরে বোল্ট নিতে হবে। সুতরাং সেইভাবে আমি আসলে বুস্ট করলাম এবং হচ্ছে ফোনটাকে আটকাইলাম। আর এটা আটকানোর সময় খুব বেশি পরিমাণে গাম দেওয়া যাবে না, কারণ হচ্ছে আমার পরবর্তীতে কেউ এই ফোনটাকে খুললে আমি যদি আমাদের এই লোকাল গামগুলো অতিরিক্ত মাত্রায় দেই সেক্ষেত্রে অন্য ভাই যখন ফোনটাকে খুলবে তখন কিন্তু তার কষ্ট হবে। সেই জন্যই আমরা জাস্ট হালকা একটু পর্যাপ্ত পরিমাণে একটু গাম লাগাবো যাতে ব্যাকপার্টটা উঠে না যায়। যেহেতু এই ব্যাটারি ফুলে নেয় বা এগুলা খুব ভালোভাবে লেগে যায় গাম ছাড়াই, সেক্ষেত্রে আমাদের এখানে তেমন কোনো গাম ব্যবহার করতে হবে না। তো যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আমাদের ভিডিওটা নিয়মিত দেখবেন, কারণ ভিডিওর মধ্যে অনেক সিক্রেট টিপস থাকে, অনেক ক্রিটিক্যাল কাজগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যতটা সম্ভব। শুধুমাত্র কাজের দ্বারাই যে আপনি উপকৃত হবেন এমনটা না। অনেক সময় অনেক কথা শুনলেও আসলে সার্ভিসিং জগতে অনেক উপকারে আসে, অনেকটা আসলে হেল্প হয়। আপনারা যারা নিয়মিত ইউটিউব থেকে ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে ইউটিউবের ভিডিও দেখলে সার্ভিসিং জগতে অনেকটা আগানো যায়। তো সব কিছু মিলেই আসলে অল্প দিনে আপনারা আমাকে অনেক বেশি সাপোর্ট করছেন, আমাকে অনেক ভালো রেসপন্স করেছেন আপনারা, যার কারণে হচ্ছে আমি আপনাদেরকে নিয়মিত ভিডিও দিয়ে যাচ্ছি। লং ভিডিও দিতে 2-1 দিন দেরি হয়, কিন্তু হচ্ছে আমি শর্টস কিন্তু আপনাদেরকে ছোটো যে ট্রিপসগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই নিয়মিত দেব এবং নিয়মিত দিয়ে আসতেছি। তো সব কিছু মিলিয়ে আমি কিন্তু ভালো আছি। অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং হচ্ছে সততার সাথে এই কাজ করে যাবেন। আল্লাহ হাফেজ।